অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে তাদের ধর্মীয় প্রথা বা সংস্কার আলাদা আলাদা। এটাই ধর্মের অবক্ষয়ের মূল কারণ, মানুষে মানুষে বিদ্বেষ ও বিচ্ছেদের মূল কারণ। এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে ঘৃণা করে, ছোট ভাবে। কারণ হইল আমরা কেহই ধর্মের মূল তত্ত্ব বুঝি না। প্রাণী হত্যা করে বলি দিয়ে সেই রুধির সিক্ত মাংস দেবতাকে অর্পণ করা আজও অনেক ধর্মের প্রথা হইয়া উঠিয়াছে, যুগ যুগ ধরিয়া চলিয়া আসিতেছে। আসল ব্যাপার হইল আমাদের রিপুগুলি পশুবৎ। ওই রিপুগুলি দেবতার চরণে অর্পণ করা হইল বলিদানের উদ্দেশ্য। কিন্তু হায়, লোভী মানুষ ভোগের তাড়নায় লালসার বশে নিরীহ পশুগুলি বধ করিয়া উল্লাস পোষণ করে এবং নিজেদের ধন্য মনে করে। আসল ব্যাপার হইল মানুষের মধ্যে যতদিন না মনুষ্যত্ব জাগরিত হইবে, মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ঘটিবে, ততদিন ওই ধর্মীয় কুসংস্কারগুলি লইয়া ধর্মকে কলুষিত করিবে এবং ধ্বংসপ্রাপ্ত হইবে। সকল জীবের মধ্যেই তাঁর অর্থাৎ ঈশ্বরের অধিষ্ঠান। প্রতিটি জীবকে শিব জ্ঞানে যাহারা পূজা করে, শ্রদ্ধা করে, তাঁরাই প্রকৃত ধার্মিক। সে যে ধর্মের মানুষই হোক, তাদের চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। দাড়ি রাখিলে মৌলবী হয়, গেরুয়া পরিলে সন্ন্যাসী হয়, এটা মোটেই সত্য নয়। মনকে সন্ন্যাসী করো। মৌলবী আল্লাহ তোমার হৃদয়ে, সকল প্রাণীর হৃদয়ে, এটা আগে অনুভব করো। নয়তো শতবার নামাজ পড়িয়া আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করিলেও কিছু ফল হইবে না। সন্ন্যাসী গেরুয়া ছাড়ো, মৌলবী দাড়ি কাটো, দেখবে তোমরা দুজনই সমান। জন্মকালে আমরা কেউই সন্ন্যাসী বা মৌলবী হইয়া জন্মাই নাই। সেই মাতৃগর্ভে উলঙ্গ অবস্থার কথা একটিবার ভাবো, দেখবে তোমাতে আমাতে কোনো ভেদ নাই। ভেদ শুধু আচরণে। ওই মিথ্যা আচরণের খোলসটা ছিঁড়িয়া ফেলো। আরও বিচার, রক্ত। রক্ত কিন্তু তোমার আমার একই, সুখ দুঃখ কিন্তু তোমার আমার একই। তুমি পানি বলো, আমি বলি জল, তফাৎ সংস্কারের। তাই ভাই মুসলিম, ভাই খ্রিস্টান, ভাই হিন্দু, ভাই জৈন, এসো আমরা মহামিলনের মানব সাগরে রাজহংসের মতো কেলি করি। আনন্দের বন্যা বহিয়া যাক জগৎ মাঝারে। শুধু প্রেম, অমৃতময় প্রেম আমাদের হৃদয়ে উদ্ভাসিত হোক। প্রতিটি কর্ম যখন শ্রদ্ধার সহিত করা হয়, তখন সেটি ধর্মে পরিণত হইয়া যায়। একজন ঝাড়ুদার যখন শ্রদ্ধার সহিত রাস্তা ঝাড়ু দেয়, তখন সে ঈশ্বরেরই সেবা করিতেছে মনে করে, আর মঙ্গলময় পিতা তার প্রতি দয়া পরবশ হইয়া তাকে বরদান করেন, সুখে থাকো। অশ্রদ্ধার সহিত যে কাজই করো না কেন, তার ফল কিন্তু তোমাকে পাইতেই হইবে। দম্ভ, দর্প, অহংকারের ফলে তুমি অচিরেই ধ্বংসপ্রাপ্ত হইবে।
জগৎটি ঈশ্বরের। তাই প্রতিটি কর্ম ও ঈশ্বরের ভাবিয়া যদি শ্রদ্ধার সহিত সকল কর্ম করা যায়, তার ফল কিন্তু সুদূর প্রসারী। তুমিও তোমার কুল সুখে থাকিবে, এতে কোনো সন্দেহ নাই। অশ্রদ্ধার সহিত যখন কর্ম করা হয়, সেই কর্ম বন্ধনের কারণ হয়, কিন্তু শ্রদ্ধাযুক্ত কর্ম মুক্তির সোপান। গীতায় ভগবান বলিয়াছেন, কর্ম না করার চেয়ে কর্ম করা অনেক ভালো। তবে নিঃস্বার্থভাবে পরহিতার্থে কর্ম মুক্তি প্রদানকারী। বিচারপূর্বক কর্ম করিলে দুঃখ পাইতে হয় না। ব্যাসজির ভয়ঙ্কর ও বিশাল দেহ দেখিয়া অম্বিকা ও অম্বালিকা দুজনই ঘৃণা ভরে তাকে গ্রহণ করেন। ফলে ধৃতরাষ্ট্র জন্মান্ধ ও পাণ্ডু বিবর্ণ হইয়া জন্মায়। অবজ্ঞা ও ঘৃণার কি ভয়ঙ্কর পরিণতি! অপরপক্ষে ওই ব্যাসজির ঔরসেই দাসীর গর্ভে পরম শ্রদ্ধাশীল বিদুরের জন্ম হয়। তাই শ্রদ্ধাশীল হও। শ্রদ্ধা ভরে যাহাই করো না কেন, তাহা ভগবানের পূজার সমান। ভক্তির দুই পুত্র, এক হলো জ্ঞান আর এক হলো বৈরাগ্য। কলিযুগে ভক্তির বড়ই অভাব। অনাচারের ফলে ভক্তি আজ ক্ষীণ হতে হতে মৃতপ্রায়। আর যেখানে ভক্তি নাই, সেখানে জ্ঞান ও বৈরাগ্যের উন্নতি হতেই পারে না। কলিহত জীব এতটাই ভোগাসক্ত যে এরা ভক্তির বিন্দু মাত্র ধার ধারে না। নারদজি যে নবদা ভক্তির কথা বলেছেন, এটা এদের জানা নাই। আর যারা জানে, তারাও বিন্দুমাত্র পালন করে না। শ্রবণ, মনন, কীর্তন, পাদসেবন, সখ্য, দাস্য, অচন, বন্দন, আত্মনিবেদন ইত্যাদি। ভক্তিমার্গে এগুলি বিশেষ দরকার। ভক্তি পুষ্ট না হলে জ্ঞান ও বৈরাগ্য পুষ্ট হবে না। তাই সেবানন্দের কথা শোনো। জীবনে যে কাজই করো না কেন, ঈশ্বরকে স্মরণ করে ভক্তি সহকারে করো। তাতেই জীবনের চরম শান্তি পাবে। অধিক কিছু জানা বা করার দরকার নাই। ঈশ্বরকে নিবেদন করা যায় এমন বস্তু আহার করো। ঈশ্বর প্রীত হন এমন কাজ করো। সদা সর্বদা ঈশ্বর ঈশ্বর স্মরণ করো। তাঁরই সংসারে তাঁরই কর্মচারী হয়ে কাজ করিলে কোনো প্রকার চিন্তা রবে না। নিজে কর্তা হয়ে যেও না, পরিণামে কুত্তা হয়ে যাবে। বিষয়াসক্ত মনই বন্ধনের কারণ, আর বিষয় আসক্তি শূন্যতাই মোক্ষের মূল। আসক্তি মানে ভোগের ইচ্ছা। মানব দেহ ইন্দ্রিয় আর রিপুর বশে চলে। মন হলো ইহাদের চালক। মন যখন ইন্দ্রিয় বা রিপুর দাস হয়ে যায়, তখনই মানুষ বদ্ধ। আর সাধনার দ্বারা মনকে শক্ত করে চাবুক হাতে ইন্দ্রিয় রিপুগুলিকে চালনা করলে শান্তিময় জীবনযাপন করা যায়। নচেত পশুর মতো রিপুর দাস হয়ে সারাটা জীবন দুঃখময় সংসারে হাবুডুবু খেতে হয়। সারাটা জীবন ধরে কত পুস্তক অধ্যয়ন করলাম, লোকমুখে কত কথা জানলাম, কিন্তু হায়রে আজ আর তা মনে করতে পারি না। ইহার একমাত্র কারণ হল নিত্য অনুশীলনের অভাব। যখন পড়ি তখন বুঝে উঠতে পারি না,
যখন বুঝবার বয়স হলো তখন অনুশীলন বন্ধ হয়ে গেল। ফলে এতদিন যা শিখেছিলাম তা সমস্ত ভস্মে ঘৃতাহুতির সমান হলো। তাই পরিণত বয়সে এইটি বেশ অনুভব করেছি, নিত্য অনুশীলন ছাড়া কোনো কিছু মনে রাখা সম্ভব নয়। স্বামীজির বেদান্ত মুক্তির বাণী গ্রন্থটি এ যাবৎ অন্তত 5 বার পাঠ করেছি। এখন আবার যখন পড়ি তার ভাব আলাদা আলাদা হয়ে আমার স্মৃতিপটকে উদ্বেলিত করছে। তাই ফল পাকলে যেমন মিষ্ট হয়, বুদ্ধিবৃত্তি যতই পরিণত হবে ততই স্মৃতিপট উদ্ভাসিত হবে, মন আনন্দে ভরে যাবে। মূলে কিন্তু চাই অতন্দ্র সাধনা, নিত্য পাঠোভ্যাস। তাই যত পারো পড়ো ও পড়াও, আনন্দ পাবে। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।